দাদা ভাই দিদি ভাইরা আজ 5 মিনিট খালি একটা সবজি করব। এই যে বাগানে যাচ্ছি, সবজিটা কিন্তু নিরামিষ হবে। চলুন তাহলে বাগানে যেয়ে সবজিগুলো তুলে নিই। কেমন হয়েছে? কত সুন্দর বরবটি হয়েছে দেখুন। কত বড় বড় গাছগুলো দেখায়নি, গাছে দেখায়নি। মা ব্লেডটা দেন, মা ব্লেডটা দেন, ব্লেডে করে কাটবো, মানে তলে ঢাকা পড়ে যাবে গাছ। মা গাছ তো বেশি না, দেখায়নি। হ্যাঁ দেখো, আর দেখুন এই যে এগুলো কি বুড়ি গেছে, তুলে নিয়ে বীজগুলো দিয়ে দেবো। আর দেখুন কত হয়েছে, এই কচি কচিগুলো তুলে নিই। এদিকে না আপনি বরবটিগুলো তুলুন, আমি তাহলে ঝিঙাটা কেটে নিই। হ্যাঁ এই যে দেখুন ঝিঙা কেটে নিচ্ছি। ব্লেডটা তুলে নিই। মা ডাল করে ও মা এখানে তো ছোট আছে, তুলবো? হ্যাঁ তুলো। এটা একবারে ছোট যে, এই যে বরবটি আর নাই না, মা ভেন্ডিগুলো সব বুড়া হয়ে গেল যে গো। তুলো সব তুলো, আমার গায়ে আর দরকার নেই। এগুলো আবার এমনিতে তোলা যায়নি, ব্লেডে করে কেটে নিচ্ছি। সব বুড়াগুলোও তুলে নেবো এই জায়গাটা তুলবে। মা, বুড়াগুলো তুলে নেবো। সব কেটে লাগ মাথা। এগুলো তো খাওয়া যাবে না। হ্যাঁ দেখুন না খাবড়াই। ওইদিকে আছে, ফেরাও কি করে ভাই, জল হয়ে গেল যাবো। ওইখানে বান্ধা আছে। জলেই পা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ওই ডালটা আছে, একটু দুটো না তিনটা আছে। ওটা কাটো। ওই গাছটা আছে আর ওই গাছটা আছে, কটা আছে। আমি এই জলটা বাঁধি দিই। বান্ধি রাখো। না এই কুড়া গাছটা দেখুন কি হয়েছে। পয়সাও দিবে নাকি? লাল ডাটা ঠিক আছে, ওটা ওটা বেগুন আছে তুলে দিই। ও মা কত বড় বেগুনটা পচে গেছে। হ্যাঁ দেখুন বেগুন ছোট। হ্যাঁ দেখুন মা পচে যাচ্ছে, পচাটা ওইখানে রেখে দিই। কত ঘাস হয়েছে দেখুন। গাছগুলো বড় হয়ে যাবে দেখুন। এই বেগুনটা ভালো আছে। মা আপনি ঢুকবেন না, আমি তুলে নিচ্ছি। ও দেখো সেইখানে একটা আছে, দেখো সেই গাছটা, সেই গাছটা। ও দেখতে এইটা বলছিলে? আর দেখতে পাচ্ছ? দেখো তোমার ওই ধারা আছে তো তুমি তুলো। সাদা
বোঝা যায়নি, তলায় ঢুকে রয়েছে। হলো কতগুলো লঙ্কা পেকে আছে তুল। আর আছে অন্য গাছে লাগাতে? কই লয় লয় ও তোমার হাতটা কাট। ওই তো হাতের সামনেটা কই কই করছো দেখতে পাবো না? ওই তো কাঁচা লঙ্কা, ওই যে কাঁচা লঙ্কা বলছেন, আমি সাদা সাদা বেগুন শুনতে পাচ্ছি। এখনো গাজর আছে দেখুন, নষ্ট হয়নি। ফাঁকা করে দিতে আরো মোটা হয়ে গেছে না, এই দেখুন। এবারে ছোট এটা মোটা হবে। আর তুলবো না? গাজরগুলো কত শিকড় হয়ে গেছে, কিন্তু নষ্ট তো হয় না। চলুন একটু লাল ডাটা তুলি। গরম গো মা, তরমুজ ধরো না এটা। হ্যাঁ পুড়িলা তোমরা দোকানে পারবো? জোর লাগা কে? মায়ের দুধ খাইটা? হ্যাঁ দাদা উনি বড় হবে। লাল কত বড় হয়েছে দেখুন, কত মোটা। বীজগুলো পেকে গেছে তোমার? চলুন তাহলে রান্নার জায়গায় যাই। সবজি তুলতে আলা হয়ে গেছি রোদে। এগুলো নিচে রাখি, এগুলো লাস্টে ধুবো। এই সবজিগুলো আগে ধুয়ে দিই। ঝিঙা কটা আছে গো? চারটা না তো আরেকটা তো। আর দেখুন ব্লেডটা লেগে গেছে, দেখুন উপরে ঝিঙাটা। এই ঝিঙাগুলো দেখুন, আর দুটো গাছ মনে হচ্ছে দুরকম। এই যে এটি খেতে খুব সুন্দর লাগে, লাল ডাটার গোড়াটা। হ্যাঁ লঙ্কাগুলোর রঙগুলো হয়েছে দেখুন মা, পেকে গেছে। ঝাল হবে মনে হচ্ছে। গাজরগুলো তাহলে বালি আছে। কি গরম গো মা। মা এটা দেখুন গোড়াটা কেমন হয়েছে। হাত দিবেন? কেটে রাখা লাল ডাটাগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি একসাথে সবজি কাটছি।
বেগুনগুলো কত নরম দেখো। বাতাস করে প্রদীপ জ্বালাচ্ছে আমি মায়ের অবাক কথা। দাঁড়ান, এখন বাসে চাপবে তবে তো যাবে। সবাই চার বড় উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দিচ্ছি। ও মায়ের গরম লাগে। এখানে আমি গোটা ধনা, গোটা জিরা আর গোটা গোলমরিচ নিয়েছি, হালকা করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা আলু আর গাজরগুলো ভেজে নেব। গোটা বিরি কলাইটা আমি গুঁড়ো করে নেব। এই যে দেখুন, এইভাবে ভেঙে নিয়েছি, পুরো গুঁড়ো করিনি। গাজর আর আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলের উপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, ভেঙে রাখা বিরি কলাইগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো হালকা করে ভেজে নেব। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো। রাখা এগুলো গুঁড়ো করে নেবো। কি সুন্দর গন্ধটা উঠেছে। ভাজা মশলার গন্ধটাই অন্যরকম না? লাল ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর গাজর।
লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। যা গন্ধটা বেরিয়েছে, গন্ধ পাচ্ছে? গরমে ঝাল খাওয়া একটু, খুব বেশি মশলা দেওয়া নাই তো, হালকা মশলা। ঝালটা কম খাওয়াই দরকার গরমে। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি। তরকারিটা গন্ধ হবে ওই গুঁড়া মশলাটাই, ভেজে রাখা যে মশলাটা আছে না, ওটা তো নামাবার আগে দেবে, কিন্তু ওইটি মশলা। মানে এরকম ভাবে ওই পাঁচ মেশালি সবজি রান্না করলে তার স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ওই গোপন মশলা, ওটাকেই গোপন মশলা। একদম অন্যরকম লাগবে। এই স্বাদটা অন্যরকম লাগবে, আবার যদি তোমার ওই মশলাটা দিয়ে দাও তার স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। সে তো হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে নিচ্ছি। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খুব সাদা, কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন তরকারিটা। পাঁচ মিশালি নিরামিষ সবজি রান্না হয়ে গেছে, নামিয়ে নেব এবার। না, কত সুন্দর সেদ্ধ হয়েছে, ভালো লেগেছে। একদম হালকা মশলা দিয়ে আছে তো। বন্ধুরা, আজকে পাঁচ মিশালি একটা নিরামিষ সবজি রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক অবশ্যই করবেন। আর ডিসলাইক না করলে তো বুঝতে পারবো না যে কেমন লাগলো আপনাদের। যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইকটা করবেন, আর তার সাথে কমেন্ট করেও জানাবেন যে খারাপ না ভালো। যদি আমাদের রান্না আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশের বেল বোতামটা অবশ্যই দাবিয়ে দেবেন। আজকে আর কিছু বলছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।